পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। পার্থক্যটা বুঝে আসছে? এই গ্যাপটাকে যতটা কমানো যায়, আল্লাহ বলেন এই গ্যাপকে যত কমাইতে পারবা, হাসরেও তুমি সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবা। আলহামদুলিল্লাহ الذي عافاني مما ابتلاك به فضلني على كثير من خلق تفضيلا। আরে কত মুহাক্কিক মানুষ সারা জিন্দেগি তাহকিক করছে। যখন সুস্থ ছিলেন মসজিদের পাশে যত প্রোগ্রাম হইতো আমার নিয়ে লাগাইতো, হুজুরা আসতে জোর করে নিয়ে যায়, ওই যে জোর খাটায় লয়ে যায়। আমার অনেক গেছি হুজুর, আমার মসজিদের কাছে, হুজুরের মসজিদের কাছেই আমার মসজিদ ছিল আর কি। হুজুর এখন চলে আসছে। হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন দোস্ত? আমি আপনিও আখিরাতের ফিকির করি, আমাদের ফিকির তাদের ফিকির তফাৎ কোথায়? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার সিস্টেম ছিল দরবারে বিধবা নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় যেন এই লিস্ট ধরে চলে যেতে পারে। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা বিধবা আর ইয়েতিমের দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এই সমাজের একটা কুৎসিত চেহারা, সেটা হচ্ছে এই সমাজের কিছু কুলাঙ্গার অন্য বুড়ি বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই খবর লয়। কতটা অসভ্য। একদিন হযরত ওমর আসছেন, বুড়ির খিদমত করবেন এই নিয়তে। কত বড় মানুষ ওমর, ওই যে আখিরাতের ভয় ঢুকছে, কিছু কামাইতে। লিস্ট তালাশ করে করে দেখেন যে সব বক্স একটা নাম আনমার্ক খালি। হযরত ওমর ওই নামটা ধরে ঠিকানা নিয়েই চলে গেছেন পরদিন বুড়ির বাড়িতে। সকালে ফজরের পর যায় হাজির। কখন? কথা জিজ্ঞেস করতেছি কেন? জরুরি কথা বলবো এই জন্য, জবাব দিয়েন কখন। কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন একদম ভোরে সকালে। কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা সকালে ঘুমায় ওই ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার ঘুমান ইচ্ছা করে সারাদিন ঘুমান, ফজরে ঘুমায় না, বিকালে আয় হুজুরের কাছে তাবিজের জন্য। কি সমস্যা? হুজুর দোকানে বেচা কিনা হয় না। তো যখন আল্লাহ রিজিক বন্টন করেন সকালে, তখন তাও ঘুমায়, তখন তাবিজ দিয়ে বুঝি রিজিকটা না লয়ে এত সোজা। জিন্দেগিতে কাজ হবে না। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমর এত বড় মানুষ হইয়া বুড়ির দরজায় নক করতেছে, কাজ করবে। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই আমার ঘরের কাজ করে চলে গেছেন। তো কাজ কখন করলেন? ফজরের আগে। ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ভাই কখন? আজানের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আরো আগে আসা লাগবে। আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। কখন? আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আর কখন রে ভাই? কখন? কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন? শেষ রাতে। ভালোই জবাব দিচ্ছে। এটা তো মাসআলার ব্যাপার, কিন্তু আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন না আপনারা? এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা তো তাহাজ্জুদের ওয়াক্ত। এর কারণে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতে হইবে তারা। যেই ঘরেই যায় দরজা জানালার সিপা দিয়ে যখন দেয়, কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ ধরে শুয়ে রয়েছে।
বেহায়ার আমার শরম লাগে। আর গজব তো এই কারণে আসে। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজ দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে? আল্লাহর বান্দা। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে? গভীর রাত। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে চোরের মতো আগাচ্ছে। ওমরও রেডি। দেখি কে আপনি? যেই না কাছে আসছে ওমর লাফ দিয়ে দাঁড়াইছে। এই মারুন্থা, কে আপনি? আপনি ওমরের যে আওয়াজ, রাত ও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম রে ভাই, কে কে আপনি, কাপড় সব নষ্ট করে অনেক। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। হায়রে আল্লাহ, দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন। আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, খালি পায়ে। ধরছেন আগে, জুতা নাই কেন? আহা, আবু বকর কি জবাব দিলেন? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো, খালি সিলমারো ভাই সিলমারো, আর ঠকতে থাকো ঠকতে থাকো। আবু বকর কি জবাব দিলেন? ওমর, জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভাঙা যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। আর কোন দুনিয়ায় বাস করি? ঘুম তো দূরের কথা, জানেরই তো নিরাপত্তা নেই। আরে ঠিক করো, নিরাপত্তা নেই। নিচের দিকে তাকায় কইও, কে আবার পাহারা দেয় কে জানে? যে হুজুর যায় লোক তোরে সাইজ করুন, কোন জায়গায় তোর নিরাপত্তার সমস্যা কম। হায় খোদা। এইবার ওমর ধরছেন আবু বকর। এইবার বলেন, আপনি আসছেন কেন? আমরা নেই। সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। আমরা মরে গেছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ও দোস্ত, এই জবাবটাই আমার বয়ান, ছোট্ট কথা, কিন্তু জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগে। আবু বকর কত বড় মানুষ। আমার বলতে খুব কষ্ট হইতেছে, আপনারা বুঝতেছেন কথা আমার? বুঝে যায়, বুঝে যায়। আল্লাহ, নাইলে তো আমাজে বসালা ওই একবারটা বলে ডিম খাইয়া বইবা, কত মজা লাগে না। আজকাল কেমন জানি হয়ে গেছে, ডিমের স্বাদ নাই। পাশের থেকে মুরগি শুনছে এই কথা, মুরগি শুনে কয়, আমার পাড়ার সঙ্গে আমার জানবার হয়ে গেছে, তুমি মজা পাও না। তা আপনারা যদি আমার কথা না বোঝেন তো আমি শেষ। আমার তো কথা বলতে আমার জানবার হয়ে যেতেছে। একদিন হযরত ওমর আসছে আবু বকরের কাছে, এসে বলেন কি, দোস্ত, ও খেয়াল করেন, আবু বকরকে ওমর বলে, দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে, কি লেনদেন করবেন আপনি কোন? তো ওমর বলেন, দোস্ত, আমার সারা জিন্দেগির যা আমল আছে সব আপনার দিয়ে দিতে চাই। আবু বকর করছেন ভালো চিন্তায়, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন। আরে এনে কোনো ঘাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। কথা বুঝেন নাই? এই যে ওলামায়ে কেরামরা দেখে অনেকে মনে করে দুনিয়ার কিচ্ছু জানে না, ব্যাককল গাদা। যার সিনায় কোরআনের ইলম, হাদিসের ইলম, ব্যাককল সেরা। আসমানি ইলম থেকে যারা বঞ্চিত, ব্যাককল তো সে। কথাটা শুনলে ভালো লাগবে না, কিন্তু এই বাস্তবতা। মৌলবী কি হয় না, সরল সোজা। আমাদের আল্লামা মুস্তফা হোসাইনি রহমতুল্লাহ আলাইহি, আমরা মনে আসেনি, সাদা সিধা মানুষ দুনিয়ার। একদিন রাত্রে মাহফিল করে রাস্তায় খাইতে বসছে, তো খাওয়া শেষে লাস্টে চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকা। একটা হাড্ডি ছিল বৈশা বৈশা, হাড্ডিটা চাবায় বুড়া মানুষ। পাশের টেবিলে এক ভদ্রলোক বৈশা বৈশা চা খা। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। ওই ভদ্রলোক ওই ক্যাটাগরি। এই দেখছে যে হুজুর হাড্ডি চাবাইতেছে, কয় হুজুরের সাইজ করা দরকার, চান্স আর হাতছাড়া করা যাবে না। চায়ের কাপটা হাতে নিয়ে এসে হুজুরের চেয়ারের সামনে, টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলেন। কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই, কেউ করেন না। আচ্ছা হুজুর, আপনার এলাকায় কুত্তায় কি খায়? হুজুর হাড্ডি খাইতেছে যে বদমাইশে, ওইটা দেখে কয় আপনার এলাকায় কুত্তায় কি খায়?
মনে করছে এই কথা জিজ্ঞেস করলে ব্যাকল হুজুর কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি পড়তে পড়তে একাকার হয়ে মনে বসে যাবে, কিন্তু অসভ্য তো টের পায় না যে ভিমরুলের ভাষা হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর হাড্ডিটা চাবায় আর ওর দিকে তাকায় না, আস্তে করে কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। মৌলবীরা ব্যাকল পাইছিস না? আরে মৌলবী কি হয় না? সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার রাস্তায়, কাফেররা খুঁজতেছে, ধরলে 100 ওট পুরস্কার। অনেক দূরে এক জায়গায় আবু বকর আর নবী ধরা পড়ছে, কিন্তু এরা কেউ আবু বকরও চিনে না, নবী কেউ চিনে না। ওই যে ফেসবুক আসছিল না, এই জন্য বেঁচে গেছে। অনেক দূরে, কিন্তু মক্কার দিক থেকে আসছে তো সন্দেহ করছে, তো আবু বকর সামনে, নবী পেছনে। ধরছে আবু বকর রে, মাম্মা তাই তোমার সাথে এই লোককে? আবু বকর বলছেন ভালো বেজালে, যদি বলেন লা আরিফ আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধরে নিয়ে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর কি বিচক্ষণ, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হাযা রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এখন রাস্তা তো নবীও চিনে না, তো রাস্তা নবী কেমনে দেখাইবো? এরা মনে করছে কি নবী ও আবু বকর রাস্তা চেনে না। নবী আলাইহিস সালাম পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আসলে আবু বকরের নিয়ত এটা না। আবু বকর একটা জিনিস গোপন রাখছেন, সেটা হইল হাযা রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? কথা কি মিথ্যা? হ্যাঁ, এর নাম বিচক্ষণতা। এর নাম কি? সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? আরে কথা তো বলে। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিতে চাই, হযরত আবু বকর বলেন ওমর বুঝলাম, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগির আমল চাননি, তাইলে তো দেবো না। ওমর বলেন আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমারে দিয়ে দেন, আমি বিনিময়ে সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন? মিলল? আরে হিসাব মিলল তো। কেন এরকম করলেন? সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে ওই 3 দিনের দাম আমার সারা জিন্দেগির আমলের চেয়ে বেশি। গোমর তো একটা আছে নাকি? কি গোমর সেটা শুনবেন নি একটু? সময় তো নাই, কেমনে শুনবেন? কর আমার তো দৌড়াইতে ওই বেটার কান্দাছে, শেষে বদ্ধ খাম নিয়ে আমি এটা খুব ডরাই। গুহার ভিতরে একটু পরে ঢুকেন। গুহায় যখন গেছি একটু গুহার মুখটারে একটু বন্ধ করে চলেন। আজকে আপনাকে ওয়াজের পরীক্ষা হইব। আপনার এই হুজুরকে আইনে না যে ওয়াজ শোনেন, ওয়াজ মনে রাখেন। আমি বয়ান সময় চা খাই না, পারলে একটু গরম পানি খাওয়ান। গরম পানি খাওয়াইলে সাদা কাপ দিয়া। আপনি যে গরম পানি দিয়েছে এটা আপনি আর আমি জানি, পাবলিক করে চা খায়, খামা খায় আমার পেটের অসুখ, অথচ আমি চা খাই না। জাযাকাল্লাহ। কত সতর্ক থাকতে হয় জানেন না? ওয়াজের পরীক্ষা হইব আজকে। আমাদের মতি ভাই, মতিউর রহমান, আল্লামা মতিউর রহমান ভাই, ওনার পক্ষ থেকে পুরস্কার দেব ইনশাআল্লাহ যদি সঠিক উত্তর দিতে পারেন। বলেন তো গুহার মুখে কে কে বাসা বানাইছিল? কোন প্রসার কবুতর? মাশাআল্লাহ, ঠিক আছে। পুরস্কারটা এখানে না, সামনে। এবার কোন ডিম পারছে কয়টা? কবুতরে ডিম পারছে কয়টা? সঠিক উত্তরদাতারই পুরস্কার দেব। ডিম পারে নাই, একমত। আর কোনো মত আছে? ডিম পারছে না, আর কোনো মত আছে? আমি যে ডিম পারছে কয়টা? একটাও পারে নাই, 2টা। আর কোনো মতামত আসেনি? তোর আপনারা কিছুই জানো, ওয়াজ মুখস্থ রাখেন না পারা। আপনি করে ওয়াজ করুন যাইব না, ওয়াজ মনে না রাখলে ওয়াজ করে লাভ কি মিয়া? একটা কইবেন তো, যা জানান কইবেন তো, গোপন রেখে লাভ কি মিয়া? আয় খোদা, এখন কোন আশেকে রসুল, আশেকে জিলাপি যদি আমার এই বয়ান শুনে কব নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প লয় তামাশা করতেছে, এই জন্যই তো দেওবন্দি করি আমরা, ইয়া করি না, মহব্বত করি না। বেয়াদব এগুলা, নবীর সামনে কি আউলে জলে কইতাছে। হ্যাঁ, আমি তামাশাই করতেছি। কি জন্যে? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা ডিম গন্ধ গন্ধে শেষ। এই দোষ আপনাদের না আমাদের। গল্প তো আমরাই শুনাইছি আপনি করে। মাকড়সার জাল
কোন কোন মুহাদ্দিস বলেছেন এটাও জাল, বানোয়াট, কিন্তু অনেকেই বলেছেন বানোয়াট না, তবে দুর্বল। দুর্বল বর্ণনা হিসাবে কিছু কথা বলতে চাই, কারণ মর্যাদা, ঘটনা এসব ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, মুহাদ্দিসদেরই কথা। এবার আমাকে একটু জবাব দেন, গুহার ভেতরে নবী আর আবু বকর, খুব চিন্তা করে কথাটা বোঝা লাগবে, মনোযোগ দিয়া। গুহার ভেতরে নবী আর আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে ভেতরটাকে জান্নাতের টুকরা বানাতে পারতেন কি পারতেন না? তা করেছেন আল্লাহ? না করে মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল? কত দুর্বল! মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে, সূরা আনকাবুত। ওই সূরায় মাকড়সার জাল সম্পর্কে আল্লাহ কি বলতেছেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরকে রক্ষার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ আমাকে আপনাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দা দেখ, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, সৈন্যবাহিনী লাগে না, কর্মী লাগে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাই দিতে পারি। দরকার শুধু আবু বকরের ঈমান। কি দরকার? আবু বকরের ঈমান দরকার। শেখ ওমর মুখতার, লিবিয়ার বিখ্যাত বিপ্লবী, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবীদের একজন, যেমন ছিলেন মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, যেমন ছিলেন শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী বীর তারা। ভয় পেয়েছেন না? পাবলিক চেহারা পুরো মনে হয়ে গেছে, জানলাম না, পুলিশে ধরে লিয়ে যাবে, নিলে আমার নিব, তুই ডর আজকে আমার ইজ্জতের মুকুট যারা, তাদেরকে আমরা সন্ত্রাসী বলতে খুব স্বতঃস্ফূর্তভাবে বলি, অথচ তারা এক একজন শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী। এইটা বলতে আমাদের লজ্জা, ভয় লাগে না? শেখুল হিন্দের রুহানি সন্তানের পরিচয় দিও না তুমি, কবরের ওয়াজ শুনে যায় যাও। শেখ ওমর মুখতার দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতেছিলেন। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব, মারা পড়বো, চলেন যাই। শেখ ওমর মুখতার এক ঈমানদীপ্ত জবাব দিয়েছেন, আজীব জবাব, পাল্টা প্রশ্ন করে তিনি জানতে চাইলেন, আচ্ছা বলো তো ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ। কত শক্তিশালী? এগুলো আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? আরে কি কোন আপনি, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দেওয়া যায়? শেখ ওমর মুখতার বলেন, ধুর তাইলে ভয় পাই আলাপ কি? যদি আরশের উপর দিয়ে যেত আমি ভয় পেতাম কেন? আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, আমার মালিকের উপর যদি বম একটা পড়ে তা আমারে কে বাঁচাবেন? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই। আরে ভাই, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা সহযোগিতা না করে তা আপনি জানাইয়া দেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবল তার উপর, তার ক্ষমতা সম্পর্কে জানো, তিনি আরশে আজিমের মালিক। কিন্তু এখন সমস্যা হইল, ওই আল্লাহ তো মারা গেছেন, বুড়ো হয়ে গেছে, বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্টে আছেন, একটু ঘুমাইতেছেন, সিস্টেম চেঞ্জ হয়েছে না আগেরটাই? আল্লাহ বলেন আমার সিস্টেমের পরিবর্তন হয় না। বড় ভাই কেন বসেন না, আসেন না। আরে আপনারা করে দেখছেন হাফ প্যান্ট পরা, এখন আপনি নিচে বললে আমার কলিজায় পানি থাকে। বাইরা কি আসলে তো ওস্তাদ সমতুল্য মানুষ, ওনারা ওই মেশকা যারা লাইন পড়ে তখন আমরা হেসখানায় পড়ি, তো এই হিসাবে কত পার্থক্য। ওই আল্লাহ আছে কি না?
সূরা আহজাব আয়াত 62 মালিক কি বলেন? সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, কোনো হেরফের নাই। আগের সিস্টেম কি? আগের সিস্টেম হচ্ছে নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছেন। ও কুলাঙ্গাররা, আজকে যারা আমাদের হাত ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, লাল চক্ষু দেখাও, রক্ত চক্ষু দেখাও, কাদের ইন্ধনে লাফাও, আমরা জানি তোমার দাদা আর বাবুরাও মাঝে মধ্যে আমার দেশ দখলের হুমকি দেয়, মানচিত্র দখলের হুমকি দেয়। খোদার কসম খায় বলি, এটা আমার চেতনা, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আমার দেশ দখল করবি থাক দূরের কথা, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, মুখের মধ্যে মানুষগুলো হাঁটাহাঁটি করতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয় আবু বকর, আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর বুঝি কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছে। আপনি কোনো টেনশন করেন না, আমাদের সাথে কে আছে? নবীর এই সান্ত্বনার কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, একটু বুঝেন তো আবু বকরের মর্যাদা শোনাইতেছি। নবী যখন তার সাহাবীকে বললেন, সাহাবী মানে কি? আরে বলেন বলেন, সাহাবী মানে কি? হায় হায়, আবু বকরের মর্যাদা গেছে উপরে উঠা। কেন? আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়েন না, আল্লাহ আমাদের। বলেন বলেন, আল্লাহ আমাদের। ওমর কয় খাইছে রে, সারা জিন্দিগি আমল করে পাইলাম কি? আবু বকর 3 দিন থেকে কি পাইয়া গেল আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কেন? কয় সারা জিন্দিগি আমি আমল করে কি পাইছি? আমার সম্পর্কে নবীর মূল্যায়ন কি? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? তো নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের আগে আর পরে। নবী বলেন, ওমর আমি আগে আর আপনি, আমি আগে, বলেন না আমি আগে আপনি পরে। ওমর কয় সারা জিন্দিগি আমল করে পাইলাম। নবী কয়, ওমর আমি আগে আর আপনি পরে। আর আবু বকর 3 দিন থেকেই পাওয়া গেছে। নবী বলেন, আবু বকর আপনি পেরেশান হয়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আমিও আপনার সাথে, আল্লাহও আপনার সাথে। আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, বরং মাইয়তের পাশাপাশি, সাথে সাথে। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবো না, আপনার সারা জিন্দিগির আমল লয়ে যান, আমার এই 3 দিনের আমল দিয়ে দেন। আবু বকরের মর্যাদার আর একটা দিক শোনাই আমি শেষ করব, ফিনিশিংয়ে যাবো আর কি। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো। ওমর আজকে মহা খুশি, কেন? আজকে আবু বকরের হারানোর একটা সুযোগ পাইছি। চান্দার ব্যাপার তো, ধরেন আমার যদি আপনারা চান্দা চান, তো আমাকে 2 জনের মধ্যে যদি কে বেশি দিতে পারতো, মতি ভাই অটোমেটিক খুশি হয়ে যাবো, আজকে হারাই তো মাঝে যাবে, টাকা তো আমার কাছে নেই। ওমরও আজকে খুশি, ঘরে গেছে দৌড়ে, সামান যা ছিল সব নামাইছে।
দুই ভাগ করছে। নবী আলাইহিস সালামের কাছে অর্ধেক নিয়ে আসছে। নবী জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন তো, ওমরে কি জিজ্ঞেস করছে? বলেন বলেন, আবার বলেন, মুখস্থ করেন। কি বলছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখেছি। ঠিক আছে। এবার নবীও আবু বকরের অপেক্ষা করতেছেন, ওমরও করতেছেন। নবী অপেক্ষা করতেছেন, আরে আমার আবু বকর না জানি কি আনে, আর ওমর অপেক্ষা করতেছেন এমন একটা ভাবলই, আমি বলতেছি আর কি, যে আজকে একটা স্লোগান দিব, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলই বই রয়েছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, আহারে হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার আটপিস মিলাইলে বোঝা যায় পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাহলে গায়ে কি ছিল? আপনাদের সাথে আমরা খেয়ানত করবো না, বর্ণনার এই অংশগুলো দুর্বল। যেহেতু মর্যাদা আলোচনা হচ্ছে, মর্যাদার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এটা মুহাদ্দিসদের মত। সেই হিসাবে বলছি, আবু বকরের গায়ে ছিল ঘরের বেছানো একটা চট ছিল, সাইয়েদনা আবু বকর ওইটাকে গায়ে জড়াইছেন, কিন্তু নিচে দিয়া তো ফাঁক হয়ে যায়। রিওয়ায়াতে এটাও আসছে, সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন। আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? এইবার বলেন, ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? প্রশ্ন শুই নাই, ওমরের মন খারাপ, আজকেও হাইরা গেল। কেন? নবী তো আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিছে, একই প্রশ্ন করলে আমি জিতে যেতাম। আমার জিজ্ঞেস করছে কি আনছেন, ওনারে জিজ্ঞেস করছে কি রেখে আসছেন। কি আনছেন জিজ্ঞেস করলে তো আমার পোটলাই বড় হইতো, কিন্তু যেহেতু জিজ্ঞেস করছেন কি রাইখে আসছেন, আমি হাইরা গেছি। কেন? আমি তো অর্ধেক রাইখে আসছি, এত কিছু রাইখে আসছে বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত, আবু বকরের জবাবটা পরে শুনেন। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু শুনেন। কি পরিবার আল্লাহ বানাইছেন, আল্লাহু আকবার। নবী আর আবু বকর হিজরত করে যখন মদিনার পথে, সাইয়েদনা আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু বকরের বাবা মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা বেড়ে গেছে আরেকটু। কেন? নবীদের মধ্যে 4 জেনারেশন নবী অনেক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে ইসহাক আলাইহিস সালাম, ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ছেলে ইউসুফ আলাইহিস সালাম, আবার উপরের দিকে 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী, আবু বকর ছাড়া কাউরে পাই নাই। বাবা আবু কুহাফা সাহাবী, আবু বকর সাহাবী, মেয়ে আসমা সাহাবী, তার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। 4 জেনারেশন সাহাবী। হযরত আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, যেহেতু ছেলে ইসলাম কবুল করেছে, ঘরে আসে না। কিন্তু যেহেতু আবু বকর চলে গেছে, যাওয়ার সময় টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যা ছিল সব গাট্টি করে লয়ে গেছে। এখন আবু কুহাফার ভিতরে ভিতরে জ্বলতাছে, কেন? ওই ঘরে নাতিপুতিগুলো আছে, কাহারে না জানে ওগুলো না খাইয়া মরে, দাদা তো মায়া তো লাগতেছে, রক্ত এক না। তো আবু কুহাফা অভিমান ছাইড়া আসছেন আবু বকরের ঘরে। এসে সাইয়েদনা আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমাকে ডাক দিছেন, ও দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকররে তো আমি চিনি, ও যেই লেভেলের পাগল, ও আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটায় কোনো ভেজাল আছে, ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছেন, আয়েশা হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা ঘরে কি রেখে গেছেন। আয় হায়, ছোট্ট বাচ্চা, 8 থেকে 9 বছর বয়স আসমার, ছোট্ট বাচ্চা হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে। আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না, আমরা ভালো আছি। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই
থাপড়ায় আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা আমার, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, শোনেন এইবার। জিবরাইল আমিন হাজির, সাথে সাথে নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন উল্টাইয়া দিছেন, আল্লাহর প্রশ্ন উল্টা। বলেন তো, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় প্রশ্ন উল্টা। জিবরাইল জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছেন, আপনি জিজ্ঞেস করেন আবু বকরকে। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা কোনো অভিমান করে বসে গেছে, জিজ্ঞেস করে। সাইয়েদনা আবু বকর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে, মনে আছে কথা? হযরত ওমর যখন ধরলেন, এই আবু বকর, আপনি কেন আসছেন কাজ করার জন্য, আমরা নাই? তা আবু বকর কি জবাব দিলেন? ও দোস্ত, জবাবটা আমাদের জন্য খুব নরমাল। আমি দিলে এই জবাব এত আকর্ষণের ব্যাপার ছিল না, আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য জবাবটা অনেক ওজনওয়ালা। আবু বকর জবাব দিচ্ছেন, হ্যাঁ ওমর ভাই, এই আমলগুলো আপনাদেরকে দিলেও পারি, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে, আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাইব না? আপনারাই কামাইবেন। আবু বকরের বলে আখিরাত কামাইবা কি হইছে? অথচ আমরা চিন্তা করি কত কিছু করছি, আল্লাহ মনে হয় জান্নাত কয়েকটা রেডি রাখছে। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, অথচ আখিরাতের চিন্তা। নবী বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাতে গিয়ে নবী ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, আরে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, আমার মনটা চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। এই কথা শুনি নাই তো ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না, কেন ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের কি অবস্থা? আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন ফজরের নামাজের সময় পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। হযরত ওমর বেহুশ, ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছেন। এক ছেলের কাপড় ছিল টাকনুর নিচে, নিজের এই অবস্থা, দিনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন, ওই অবস্থায় ডাক দিছেন, ওই কাপড় উপরের দিকে ওঠা। এরপর কি করছে? আখিরাতের চিন্তা কিভাবে গ্রাস করছে দেখেন, ভয় কিভাবে ধরছে। ছেলেকে বলে, বাবা আমার মাথাটাকে নিয়ে ফ্লোরে রাখো, মসজিদে নববীর ফ্লোরে রাখো। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা। প্রায় অর্ধজাহান যিনি শাসন করেছেন, 22 লক্ষ বর্গ মাইল। কেউ বলবেন 22 লক্ষ বর্গ মাইল কি অর্ধজাহান? আরে ভাই, দুনিয়া তখন আবিষ্কারই হয়েছে অল্প, সেই হিসাবে অর্ধজাহান। অর্ধজাহান শাসন করা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নিজের মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আখিরাতের চিন্তা কিভাবে ঢুকছে। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর আপনি আমার দিয়ে ঢুকেন না। আবু বকরের মর্যাদা, অথচ ওই আবু বকর দূরে একা একা চলে যেতেন, নির্জনে যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকরের সামনে গাছ পড়লে গাছের দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলতেন,
ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের লতাপাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায় ফেলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আল্লাহর আদালতে আর আমাকে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না, এখন কেমনে দাঁড়াবো? এই কথা বলে বলে আবু বকর কাঁদতেন। এত বড় মানুষের আখিরাতের এমন ফিকির, আর এমন ফিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে, কবরের চিন্তা আছে, মৃত্যুর চিন্তা আছে। কেন রে ভাই, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আবু বকর ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পেয়ে যাব? কে গ্যারান্টি দিছে বলো? ভাবখানা এমন যে মৃত্যু এখনো অনেক দেরি আছে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে অলরেডি চলে আসছে, কালকেই তো খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। চুল পাইকা সাদা হয়ে গেছে অথচ গুনাহ ছাড়তে পারতেছি না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বো? হ্যাঁ, এই কবে ছাড়বো? অথচ মালিক সূরা হাদীদে ডেকে ডেকে বলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এরে ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় না? আর কবে সোজা হবে? এর যুবক ভাই আমার, তোমার এই দামি হায়াতের সময় ফেসবুকে একটু ভাগ পায়, ইউটিউবে ভাগ পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, বিবি পায়, স্বামী পায়, সন্তান পায়, বাবা মা পায়, চাকরি পায়, ব্যবসা পায়, খেত খামার পায়, পায় না কেবল মালিক। মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই, ব্যস্ত মানুষ। আরে জালিম, ওই গাছটার দিকে তাকায়া দেখ, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? আরে না, এই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে।